বেদস্রামণি ইন্দ্র পর্বতের পাদদেশে উপস্থিত হয়ে সঙ্গে সঙ্গে তিনি মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলেন। ওম নমো বিষ্ণুদেবায় নমো, ওম নমো বিষ্ণুদেবায় নমো, ওম নমো বিষ্ণুদেবায় নমো নমো। ওদিকে অশ্বশিরামণি ইন্দ্র পর্বতের পাদদেশে মহাবিষ্ণুর তপস্যা করার জন্য আগমন করছে। অশ্বশিরামণি ইন্দ্র পর্বতের পাদদেশে উপস্থিত হয়ে মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলেন। ওম বিষ্ণুদেবায় নমো নমঃ, ওম বিষ্ণুদেবায় নমো নমঃ, ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। তুমি আমার আশ্রমে তপস্যা করছো কেন? তোমার কি তপস্যা করার কোন জায়গা নেই? তাড়াতাড়ি আমার আশ্রম থেকে দূরে সরে যাও, নইলে কোথায় তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। মণিবর, এ আশ্রম তো মহাবিষ্ণুভূমি, এ আশ্রম তোমার নয়, এ আশ্রম আমার নয়। তুমি বৃথা সর্পের মতো গর্জন করে তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই আমি তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে সর্পকুলে। তোমার গরুরের কাছ থেকে ভয় থাকবে, গরুর তোমাকে দেখলে তোমাকে ফেলবে। তোমার ক্রোধ এবং মুখের বাজারতা কম নয়, তুমি সাধারণ কথাবার্তায় তুমি আমাকে অভিশাপ দিয়েছ, তাই আমিও তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে কাঠকুলে। তুমি পৃথিবীতে বিচরণ করে ঘুরে বেড়াবে। মহাবিষ্ণু তপস্যা ভূমিতে তুমি আমাকে কারণ অভিশাপ দিয়েছ, তোমার ক্ষমতা তো কম নেই। আজ আমি তোমাকে ছাড়বো না, মেরে শেষ করবো। দুজনে বন্ধ করো না। বলুন মুনিবর, আপনারা দুজনে আমার পরম ভক্ত। বলুন মুনিবর, কি জন্য আজ আপনারা দুজনেই দ্বন্দ্ব করেছে? আমার রক্ষা করো প্রভু, আমার রক্ষা করো প্রভু, আমার রক্ষা করো।
আমার গরুরের কাছ থেকে ভয় থাকবে, আমাকে গরুর দেখলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে, তাই আমাকে রক্ষা করুন প্রভু। শান্ত হয়ে মুনিবর, মুনির বাক্য কোনদিন না হবে লঙ্ঘন। অবশ্যই তোমার জন্ম হবে সর্পকুলে, কিন্তু শোনো মুনিবর, আমার চরণ চিহ্ন যদি তোমার মস্তকে থাকে তাহলে গরুর তোমাকে কোনদিনও খাবে না। তুমি গরুরের পুজো নেওয়া হবে। আমার রক্ষা করো প্রভু, আমার রক্ষা করো প্রভু, আমার রক্ষা। হে প্রভু, ও কারণে দেবশ্রামণি আমাকে অভিশাপ দিয়েছে, আমার জন্ম হবে কাক কুলে, আমি নাকি পৃথিবীতে বিচরণ করে ঘুরে বেড়াবো, তাই আমাকে রক্ষা করুন প্রভু, রক্ষা করুন প্রভু। শান্ত হয়ে মুনিবর, মুনি বাক্য কোনো কালে না হবে লঙ্ঘন। অবশ্যই তোমার জন্ম হবে কাক কুলে, কিন্তু শোনো মুনিবর, তুমি হবে ত্রেতা যুগে কাক ভূষণ্ডী। তোমার মুখ থেকে বেদ বাক্য উচ্চারিত হবে। এবার আমি আসি মুনিবর, এবার আমি আসি। দর্শক মন্ডলী, বেদশ্রামণি অশ্বশ্রামণি অভিশাপে অভিশপ্ত হয়ে মাতা কদ্রুর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে। বীর দর্পে ছুটে আসছেন রমণক দ্বীপে। তবে যার পরে আমি জুড়ে দিব জানি, বড় প্রেমে বারবাছারি মদিলা আর মজাইয়া কুলা আর এই তো দিলা গো কুলা আর মজাইয়া এই তো দিলা গো কুলা। আমার একুলায় কুল দুকুল গেল, হরে হরে বলো বলো সখী আবার বলো বারে বাছারে কেন অবলা প্রাণে জ্বালা দিল, বলো বলো সখী আমার বলো। মহাবিষধর কালিয়া পূর্ব জন্মে ছিল বেদশ্রামণি অশ্বশ্রামণি অভিশাপে মাতা কদ্রুর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে। এতক্ষণে কালিয়া নাগের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন হেম সিং মাহাতো দাদু ভাই পটল সিং মুন্ডা।
কি জন্য আমাদেরকে ডাকো ঘরে ঘর? মন্ত্রী সেনাপতিগণ ব্রহ্মদেবের নির্দেশ মতো প্রত্যেক অমাবস্যার নিশিতে প্রত্যেক সর্বপরিবার থেকে একটি করে সর্প ওই গরুরকে খেতে দিতে হবে। আজ আমার পরিবার থেকে একটি সর্প ওই গরুরকে খেতে দিতে হবে, কিন্তু না না না, আমি মহাবিষধর কালিয়া আমার পরিবার থেকে কোন সর্প আমি গরুরকে খেতে দেব না। আমার বিষাক্ত কবল দিয়ে আমি গরুরকে মারব। তুই ব্রহ্মা নির্দেশ মানবি না, তুই আমাকে সর্প খেতে দিবি না। ওরে শয়তান কালিয়া, দেখি তোর কত ক্ষমতা, আজ আমি তোকেই খাবো। দর্শক মন্ডলী, কালিয়া নাগ গরুরের ভয়ে পলাইতে পলাইতে শেষ নাগের কথা মতো বৃন্দাবনে যমুনা নদীর কালিয়া দহেতে বসবাস করতে লাগলেন। সেখানে সর্বরিমণির অভিশাপের কারণ গরুর সেখানে কোনোদিন যায়নি। এদিকে বৃন্দাবনের কালিয়াগণ গোচারণ করার জন্য বৃন্দাবনের দিকে করছে আগমন। তবে লালো শালুকে এই ফুটে রাইতে ভাই রে বাবারে, এই ফুটে রাইতে এই যার সঙ্গে যাক এই ভাব থাকে মরিলে কি শুতে বধু এ তোরা কিসে ভাই, যার সঙ্গে যাক ভাব থাকে কি মরিলে কি শুতে বধু এ তোরা
মরম আমার জালে প্রাণে করি জ্বালা দিলে প্রেমের মরম আমার জালে প্রাণে করি জ্বালা দিলে আমাদের রাখালিয়ার সখা শ্রীকৃষ্ণ কেন এতক্ষণে গোচরণে এলো না? ওই তো আমাদের রাখালিয়ার সখা শ্রীকৃষ্ণ গোচরণে আসছে। আমি কথা রে সুধাই ভাই নিতান্ত ভাই এ ভাই নিতান্ত কি হেরবি না বারে বাধা এগো কালো রূপ যদি না হেরবি কেন গো এগো কালো রূপ যদি না হেরবি কেনে কেনে তবে কাজল পরব কেনে হাই 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 রইতে না কেঁদে মোর বারে বাছা ধনী মান কেনে হরে হরে রইতে না কেঁদে মোর ধনী রাখালিয়ার সখা শ্রীকৃষ্ণ গোচারণে আগমন করলেন। শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের অতি সুপরিচিত আত্মার আনসারী।
কি কি চিকন চাকন গাল আরো ঝলর মলর শাড়ি রে তোর চুড়ি লালে লাল বারে বাথারে এই ফুলের মতন চেহারা গত আর চিকন চাকন গাল বারে বাথারে ঝলর মলর শাড়ি রে তোর চুড়ি লালে লাল বা ভাই এই মন মানে না তোকে ছাড়া কি 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 এই মন মানে না তোকে ছাড়া কি মোহিনী দিলি আরে হরে সোনালি সোনালি শুনবে সোনালি বা ভাই আমি তো ঘরবালা হব তুই ঘরবালি বারে বাথারে সোনালি সোনালি শুনবে সোনালি আরো আমি তো ঘরবালা হব তুই ঘরবালি কই যাও ফুলের মতন চেহারা গত চিকন চাকন গাল চলর মলর শাড়ির তোর চুড়ি লালে লাল কই যাও ফুলের মতন চেহারা গত চিকন চাকন গাল চলর মলর শাড়ির তোর চুড়ি লালে লাল মন মানে না তোকে ছাড়া আরে মন মানে না তোকে ছাড়া কি বহিনী দিলি সোনালি সোনালি শুনবে সোনালি আমি তো ঘরবালা হব তুই ঘরবালি সোনালি শুনব সোনালি আমি তো ঘরবালা হব তুই ঘরবালি আর দিনে মন যতই ভাবি রাতে তোর আমার তবে মনে পড়ে নয়তন নয়তন ভালোবাসাই বলে আরে আরে আমার তবে মনে পড়ে নয়তন নয়তন ভালোবাসাই বলে আরে আরে ছাড়ি ওই নৌকাকে কৃষ্ণা গোপরম এই বিহার ফুল ফুটল রানী হেলকিতে জৈব আমি যে ছাড়ে অন্য কাউকে ইচ্ছারে করব ঝলর মলর হোক না নুনু বুঝাইলে গারদে ঝলর মলর হোক না নুনু বুঝাইলে গারদে আর করব রাতে নিয়ে যাব নিজে সারদে আর করব রাতে নিয়ে বুঝলি না আমার ভালো তোর কারণে ধরতে হইল মনের নেশা
বিদেশে तुम तो शहर परदेसी রাজ্যের লোক লাগছে বিদেশে আমি চিনি নাই প্রীতির ফুল আরে তবে কতই যে করেছি ভুল কেমন কথা আমি চিনি নাই প্রীতির ফুল তবে সেই ফুল তুলিতে গিয়ে কি হলো বসি গো না না সেই ফুল তুলিতে গিয়ে কি হলো গো ওই আমার ইয়াই ঢুকেছে সেটা মারনো দেখবা দুঃখাছে প্রীতি খুঁজে ঠকে গেলি প্রীতিকে গুনাই দিছে তবে বলো হে প্রীতির জাল কেমন কেমন এ দাদারা এই চিতোড়া গায়ে বলো হে প্রীতির জাল কেমন কেমন কে বাবুনেছে সেটা খুঁজে কার কাছে আছে কারো বাবারে ওকেতে আছে প্রীতি খুঁজে এগো গরিব ঘরে জন্ম আমার কি করবি বাছা রে
এগো গরিব ঘরে জনম আমার, কি হলো গো? দুঃখের সীমা নাই। এগো গরিব ঘরে জনম আমার, হারে হারে দুঃখের সীমা নাই। আর কি বলবো বাবা? বুড়াই গেলি গো। এমনকি আমাদের রাখাল ভালো করে জলপান করে মারা যাচ্ছে। ওই রাখালিয়ার সখা, আর আপনি চুক্তি করে বসে থাকবেন না। শোনো শোনো রাখালিয়া ভাই, তোমরা জানো না ওই কালিয়া দয়াতে কালিয়ানার বাস করে, যার বিষের প্রভাবে কালিয়া দয়ের জল বিষাক্ত হয়ে গেছে। তোমরা চিন্তা করো না গোপিনীগণ, আমি ওই কালিয়াকে করিব তবু।
স্বামীকে আপনি প্রাণ ভিক্ষা দিন। শোনো কালিয়া, তোমার স্ত্রীদের কথা মতো আজ আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু শোনো কালিয়া, আর তুমি কালিয়া ভয়েতে বসবাস করতে পারবে না। তুমি তোমার সপরিবারকে নিয়ে তুমি চলে যাও, তুমি চলে যাও তোমার ওই রমণক দ্বীপে। প্রভু, আমি কেমন করে রমণক দ্বীপে যাব? আমাকে যে গরুর দেখলেই আমাকে খেয়ে ফেলবে প্রভু, আমাকে যে গরুর দেখলেই আমাকে খেয়ে ফেলবে। চিন্তা করো না কালিয়া, যদি আমার চরণ চিহ্ন তোমার মস্তকে থাকে, তোমাকে গরুর কোনদিন খাবে না, তুমি গরুরের পূজনীয় হবে। এবার চলো, চলো কালিয়া, আমাকে যমুনা থেকে বাইরে নিয়ে চলো। আসুন, আসুন প্রভু, আমার মস্তকে আসুন। নারায়ণ হে না